সেখান থেকে আমাদের কর্মসূচি ঘোষণা সারা বাংলাদেশ। গরিবুর দেশ বাংলাদেশ আর এদেশত মানুষ ফলমূল হেবু ইয়ান সম্পূর্ণ এখন ওই গিয়ে বিলাসিতা হয়তো আগে মাঝে মধ্যে ফলমূলের দাম বাড়তু আবার মাঝে মধ্যে হমতু কিন্তু বর্তমানে যে হারে শুল্ক বৃদ্ধি হয়ে ওই জায়গাতুন ফলমূল কিনি হন গরিব গণ্য কিংবা দেশবাসীর লাই এক প্রকার বিলাসিতায় পরিণত হই একে তো মানুষ ফলমূল হেন নাফারের অফরমিকে খুচরা দোয়ানদারালে ফলমূল বেচে নাফারের যার কারণে অভাব অনটনে দিন হাড়ের তারা বেগুনুর 250-300 নিচে কোনো ফল নাই গরিব খাবে কি আমরা কীভাবে ব্যবসা করবো কীভাবে চালাবো দোকান কীভাবে চালাবো আমরা এই চিন্তায় আছি এখন মালের দাম বাড়ানোর পরে এখন আমরা মাল বিক্রি করতে পারতেছি না কাস্টমার আমাদের কাছে কম আসতেছে কারণ মালের দাম বাড়তির জন্য তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানাই আজ মানববন্ধন গজি চট্টগ্রাম ফলমন্ডির ব্যবসায়ী জানুয়ারির 30 তারিখ বৃহস্পতিবার সকাল 11টায় নগরীর ফলমন্ডির সামনে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনতুন অতিরিক্ত শুল্ক প্রত্যাহার নইলে 2 ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান এবং 4 ফেব্রুয়ারি তুন চট্টগ্রাম বন্দর সহ দেশের ব্যাগ সমুদ্র বন্দর নৌবন্দর ও স্থল বন্দরতুন আমদানিকৃত তাজা ফল খালাস বন্দর হুঁশিয়ারি দেয় বক্তব্য অতিরিক্ত সম্পদ এই ব্যাগ ট্যাক্স প্রত্যাহার করা না হয় আমাদের কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি থেকে সারা বাংলাদেশের স্থলবন্দর ও নৌবন্দর চট্টগ্রাম বন্দর সকল বন্দরে আমদানিকৃত ফল খালাস আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধনত বক্তব্য রাখে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তহিদুল আলম এছাড়াও বক্তব্য রাখে ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী হোসেন। আমাদের চট্টগ্রামের বন্দর দিয়ে সারা বাংলাদেশে মাল যায় কিন্তু আপনি রাতের অন্ধকারে অবসূচিতভাবে আপনারা ডিউটি নিয়ে বাংলাদেশ ফ্রেশ ফুডের সাথে এবং আপনি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ওরা এফবিসির সাথে বৈঠক করে না করে রাতের অন্ধকারে গত জানুয়ারি মাসের 9 তারিখে আমাদের যে ট্যাক্স বাড়িয়ে নিয়েছেন এর জন্য আমরা গত 19 তারিখে এখানে মানববন্ধন করেছিলাম এবং আমরা ঢাকাতেও মানববন্ধন করেছি গতকালকে ঢাকা আগারগাঁয়ে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। তো আমাদের পূর্বে কেন্দ্রে ঘোষিত কর্মসূচি আগামী 2 তারিখ আমরা আগারগাঁয়ে এনবিআর অতি শীঘ্রই ব্যবসায়ী দাবি মানিয়ে অতিরিক্ত শুল্ক নহমালি আরো কঠোরতম আন্দোলন যাবের হুঁশিয়ারি করে ব্যবসায়ী ধন্যবাদ। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।